বন্ধু, এই ভিডিওতে যখন ক্লিক করেই ফেলেছেন তখন আপনার হাতে এখন দুইটা অপশন আছে। হয় আপনি কয়েক সেকেন্ড দেখেই চলে যাবেন এবং আজ থেকে 5 বছর পরে আজকের এই মুহূর্তটির কথা ভেবে আবারও আফসোস করবেন, অথবা আগামী কয়েকটা মিনিট খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং নিজের জীবনকে বদলে ফেলার সিদ্ধান্ত নেবেন। ভাই, পার্থক্যটা খুবই স্বাভাবিক। আপনি সাধারণের মাঝে হারিয়ে যেতে চান নাকি নিজের একটা ইউনিক আইডেন্টিটি গড়তে চান? এখন আপনি হয়তো ভাবতে পারেন, ভাই আমি তো অন্যদের মতো না, আমি কিন্তু একটু স্পেশাল। আসলে সত্যিটা হলো, আপনার সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা অভ্যাসই একজন অতি সাধারণ মানুষের মতো, আর এই অভ্যাসগুলোই আপনার প্রতিভাকে ধ্বংসের পথে এগিয়ে নিচ্ছে। আপনার দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, বছরগুলো উধাও হচ্ছে, আর আপনার হাতে জমছে শুধু একরাশ অনুশোচনা। কিন্তু আমরা সেটা হতে দেব না। এই দুঃখের মায়াজাল থেকে মুক্তি দিতে আজ আপনাকে এমন 3টি প্রোটোকল দেব যা আপনার লাইফে অ্যাপ্লাই করলে ডিসিপ্লিন আপনার জন্য কোনো বোঝাই মনে হবে না। বিশেষ করে 3 নম্বর প্রোটোকলটি কোনোভাবেই মিস করা চলবে না, কারণ সেটাই আপনার পুরো মানসিক কাঠামো বদলে দেবে। তাহলে চলেন প্রোটোকল নাম্বার 1। বন্ধু, আমাদের মেইন সমস্যাটা অলসতাই নয়, আমাদের মেইন সমস্যাটা হলো ওভার থিঙ্কিং। আচ্ছা, ডিসিপ্লিন কেন ভেঙে যায় জানেন? কারণটা হচ্ছে আমরা কাজে নামার আগে মস্তিষ্ককে ভাবার জন্য সুযোগ করে দেই। আমরা ল্যাপটপ খোলার আগে ভাবি, কাজটা কি এখনই করব নাকি আগে 1 কাপ চা খেয়ে নেব। এই যে সামান্য সময়টা আপনি নিজেকে দিলেন, এখানেই আপনার অলস মস্তিষ্ক অজুহাত বানানোর সুযোগ পেয়ে যায়। বন্ধু, সিংহ যখন শিকার দেখে তখন সে ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে বসে না যে তার কতটুকু শক্তি অপচয় হবে। নিউরোসায়েন্স বলছে, কোনো কাজ শুরু করার আগে আপনি যত বেশি দেরি করবেন, আপনার মস্তিষ্কের পেইন সেন্টার তত বেশি অ্যাক্টিভ হবে। তখন আপনার মস্তিষ্ক কাজটাকে একটা হুমকি হিসেবে দেখবে এবং আপনাকে থামানোর জন্য হাজারটা যুক্তি দেবে। তাই আপনার প্রথম প্রোটোকল হলো ডোন্ট থিঙ্ক, জাস্ট স্ট্রাইক। হিউম্যান সাইকোলজিতে একে বলা হয় অ্যাকশন বায়াস। আপনি যদি শুধু প্রথমে ছোট পদক্ষেপটি নেন, তবে পরের ধাপগুলো সহজ হয়ে যায়। আর 5 সেকেন্ড রুল এখানে ম্যাজিকের মতো কাজ করে। যখনই আপনার মনে হবে কোনো কাজ করা দরকার, সাথে সাথেই 5 থেকে 0 পর্যন্ত গুনতে শুরু করুন। 5, 4, 3, 2, 1, 0 এবং 5 সেকেন্ডের মধ্যেই দাঁড়িয়ে যান। 5 সেকেন্ড হয়ে গেলে তখন আপনার মস্তিষ্ক আপনাকে আবারও কমফোর্ট জোনে বন্দি করে ফেলে। মনে রাখবেন, মোটিভেশন কাজে নামলে তবেই আসে, আগে কিন্তু নয়। প্রোটোকল নাম্বার 2। ভাই, দেখবেন বেশিরভাগ মানুষই ডিসিপ্লিন মেনে চলতে পারে না, কারণ তারা মুডের গোলাম। আজ মন ভালো নেই, তাই ব্যায়ামটা থাক, অথবা আজকের আবহাওয়াটা ঘুমানোর জন্য বেস্ট। দেখেন ভাই, ডিসিপ্লিনের সব থেকে ভয়ঙ্কর ভিলেন হলো মুড ভিত্তিক সিদ্ধান্ত। সকালে ঘুম থেকে উঠে আপনার মস্তিষ্ক চায় সবচেয়ে সহজ কাজটা করতে, যেমন ফোন চেক করা, ফেসবুক অথবা টিকটক চেক করতে গিয়ে ঘন্টার পর ঘন্টা শেষ করে দেয়া। কিন্তু আপনি যদি সকালে নিজের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে না পারেন, তবে গোটা দিন আপনার হাত থেকে ফসকে যাবে। তাই দেখবেন, সেনাবাহিনীতে কখনো জিজ্ঞেস করা হয় না যে সৈনিকের মুড কেমন, সেখানে শুধু অর্ডার চলে। তাই এবার থেকে আপনাকে নিজের জীবনের কমান্ডার হতে হবে এবং আপনার মস্তিষ্ককে কমান্ড করতে হবে। প্রতিদিনের জন্যে একটি ভিজুয়াল কন্ট্রোল তৈরি করুন। জানেন তো, যেটা চোখে দেখা যায় মস্তিষ্ক সেটা মেনে নেয়। তাই একটি সাদা কাগজে বা হোয়াইট বোর্ডে আপনার নেক্সট 7 দিনের লক্ষ্য লিখে ফেলুন। 30 দিনের পরিকল্পনা চাই না, শুধু আগামী 7 দিন নিজেকে জয়ী হিসেবে দেখুন। ভাই, মনে যেন থাকে, দিনের সবচেয়ে কঠিন কাজটা কিন্তু সকালেই শেষ করতে হবে। যখন আপনি দিনের প্রথমেই জয়ী হবেন, তখন আপনার মধ্যে আত্মবিশ্বাস হবে যে ইউ ক্যান ডু ইট। প্রোটোকল নাম্বার 3। হ্যাঁ, এটি সবচেয়ে শক্তিশালী প্রোটোকল। আসলে মানুষ সাধারণত লক্ষ্য নির্ধারণ করে, আমি ওজন কমাতে চাই,
আমি ধনী হতে চাই বা এই বদ অভ্যাসটা বাদ দিতে চাই, কিন্তু সমস্যাটা হলো তারা চায় সব কিছু কিন্তু নিজেকে পরিবর্তন করে না। ভাই, আপনি যদি নিজেকে একজন অলস ব্যক্তি ভাবেন এবং ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করেন, তবে আপনি নিজের সাথেই যুদ্ধ করছেন। দেখবেন এই যুদ্ধে আপনার ইচ্ছাশক্তি একদিন না একদিন হেরেই যাবে। পরিবর্তন আসলে তখনই আসে যখন আপনি আইডেন্টিটি বদলে ফেলেন। জেমস ক্লার্ক তার অটোমিক হ্যাবিটসে এটি বুঝিয়েছেন। বন্ধু, আপনি বলবেন না যে আমি ব্যায়াম করতে যাচ্ছি, বরং আপনি বলবেন আমি একজন অ্যাথলিট। যখন আপনি নিজেকে একজন অ্যাথলিট হিসেবে দেখবেন, তখন জাঙ্ক ফুড খাওয়া বা ব্যায়াম না করা আপনার পরিচয়ের সাথে মিলবে না। আপনার অবচেতন মন তখন আপনাকে সঠিক কাজ করতে বাধ্য করবে। তাই ডিসিপ্লিনকে আপনার ব্যক্তিত্বের অংশ বানিয়ে নিন এবং ভাবুন আপনার আইডল বা আপনি যার মতো হতে চান তিনি এই মুহূর্তে কি করতেন। তিনি কি ফোনে স্ক্রল করতেন, সময় নষ্ট করতেন, নাকি নিজের কাজে ফোকাস করতেন? যখন ডিসিপ্লিন আপনার আইডেন্টিটি হয়ে যাবে, তখন এটা কষ্টের মনে হবে না, এটি আপনার জন্য নিঃশ্বাস নেওয়ার মতোই স্বাভাবিক মনে হবে। দেখেন ভাই, সাধারণ হয়ে থাকাটা আপনার জন্য কোনো অপশন হতে পারে না। আপনি সিংহের মতো অ্যাটাক করতে শিখুন, সেই সাথে মস্তিষ্ককে অর্ডার দিয়ে নিয়ন্ত্রণে রাখুন এবং নিজের পরিচয়কে এমন একটা উচ্চতায় নিয়ে যান যেখানে ডিসিপ্লিন আপনার কাছে স্বাভাবিক মনে হবে। ভিডিওটা যদি আপনার মধ্যে সামান্যতম আগুন জ্বালিয়ে থাকে, তবে কমেন্টে লিখুন আমি প্রস্তুত। এই কমেন্টটি আপনাকে নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ করবে। ভিডিওতে লাইক দিন এবং এমন একজনের সাথে শেয়ার করেন যাকে আপনি সফল দেখতে চান। তাহলে আর অপেক্ষা কিসের? এখন থেকেই শুরু হোক আপনার নতুন জীবন। দুনিয়াকে দেখিয়ে দিন আপনি কে। 5, 4, 3, 2, 1, 0 অ্যাকশন।